শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকাই কাম্য। আজকে আমি তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শেষ ক্লাস নিয়ে এসেছি। সেটি হলো চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বাকি অধ্যায়গুলো আমি ক্লাস করেছি, নিশ্চয়ই তোমরা সেটা বাড়িতে শেষ করেছো বলে আমি আশা রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ক্লাসটা ভালো করে দেখবে এবং শুনবে। এই চতুর্দশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট SDG Sustainable Development Goals, Sustainable Development Goals, Sustainable Development Goals অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য, ভালো কাজ করার জন্য, সমন্বয় করার জন্য সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলোই হলো অভিষ্ট লক্ষ্য টেকসই উন্নয়ন। 1945 সালে 24 অক্টোবর 193টি দেশ এর প্রথম 1945 সালে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটির এখন সদস্য সংখ্যা হলো 193। 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে অভিষ্টে পৌঁছার লক্ষ্য ঘোষণা করেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। আমাদের চরম দারিদ্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুধা থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সমতা, রোগ প্রতিরোধ, এই গুরুত্বপূর্ণ কাজগুলোতে সমন্বয় সাধনের জন্য, চরম দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য, ক্ষুধা থেকে মুক্তি, সকলের জন্য শিক্ষা, সার্বজনীন কার্যক্রম চালিয়ে যাওয়া, প্রাথমিক শিক্ষা, সমতা, প্রত্যেকের অসুখ বিসুখ হলে তাদের সমানভাবে চিকিৎসা দেওয়া, এই সকল লক্ষ্যে পৌঁছার জন্য টেকসই অভিষ্ট লক্ষ্য কার্যকর ভূমিকা পালন করে। চরম দারিদ্রতা থেকে মুক্তি। বাংলাদেশ একসময় দরিদ্র সীমার নিচে বাস করত, কিন্তু এখন সেই রূপ নয়। দারিদ্রতা অনেকটা কেটে এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই দেশ কিন্তু বর্তমান সিচুয়েশনে সেই করোনা ভাইরাসের করাল গ্রাসে এই দেশ অনেক নিম্ন গতিতে চলে গিয়েছে। এবং শুধু এই দেশ নয়, পৃথিবীর প্রতিটা দেশে তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হতে পারছে না। যে কোনো জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, দামের সাথে কোনো কিছুর সংযোগ নেই। তারপরে ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা সবার জন্য সরকার প্রাথমিক শিক্ষা অভিষ্ট লক্ষ্যে পৌঁছার ব্যবস্থা করেছেন। সারা বাংলাদেশে গত কয়েক বছর আগেও প্রায় 26,000 প্রাথমিক শিক্ষা সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিতে উত্তীর্ণ করেছেন এবং শিক্ষক শিক্ষিকাদেরকে সরকারি কোষাগার থেকে বেতন দিচ্ছেন। একটি মাত্র এর কারণ হলো সবাইকে শিক্ষিত করা এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছা। এরপরে সমতা, সবার জন্য সবকিছু সমান, যার যার যোগ্যতা অনুসারে সে তার কাজ করে যাবে, পরিচালনা করবে, সে জিনিস ভোগ করবে, চলবে। এই সমতার ভিত্তিতে রোগ হলে রোগ প্রতিরোধের ব্যবস্থা, সরকারি হাসপাতাল উন্নয়ন, বিভিন্ন প্রাইভেট সেক্টর উন্নয়ন সবকিছুই করেছেন সরকার। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস
2030 সালের এজেন্ডায় লক্ষ্যমাত্রায় পৌঁছার একটি টার্গেট। 17টি অভিষ্ট রয়েছে। 17টি অভিষ্ট তোমরা এই বই খুলে এই চক্র এই বৃত্তটির ভিতরে 17টি অভিষ্ট লেখা আছে, তোমরা বাসায় পড়বে। আমি এখন পড়ে দিচ্ছি। প্রথম অভিষ্ট হলো দারিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, অসমতা হ্রাস, টেকসই নগর ও জনপদ, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি ও ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব, দারিদ্র বিলোপ। এই 17টি অভিষ্ট পৌঁছার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া অনেকটা এটা সম্ভব নয়। তাই সরকারকে সাহায্য করা প্রতিটি নাগরিকের কর্তব্য। ওকে, 169,230,টি নির্ধারক 2021 সালের মধ্যে ডিজিটাল করণীয়, ডিজিটাল বাংলাদেশে পরিণত করার স্বপ্ন। আর অল্প কয়েক মাস পর সেটা বাস্তবায়িত হবে কিনা সেই সৃষ্টিকর্তা জানেন। কারণ এই করোনা ভাইরাস সারা পৃথিবীকে পিছনের দিকে টেনে নিয়ে গেছেন। সারা পৃথিবী এখন স্থবির। করণীয় এগুলা যদি আমরা বাস্তবায়ন করতে, আমাদের করণীয় অনেক কাজ আছে। আমাদের এই প্রকৃতির লীলাভূমি, আমাদের আছে প্রকৃতির মধ্যে মাটি পানি গাছপালা, জলজ উদ্ভিদ, প্রাণী, এগুলা নিয়েই আমাদের এই জগৎ সৃষ্টি, আমাদের এই পরিবেশ সৃষ্টি। মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় না মাটি ছাড়া কিছু জন্মায়, পৃথিবীর কোথায়? মাটিকে টপের মধ্যে দিয়ে এখন ছাদের উপরেও চাষ হচ্ছে, বিভিন্ন গাছগাছলা লাগাচ্ছে মানুষ, ছোটখাটো গাছগুলা। সুতরাং মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি, এটি আমরা আগের একটি চ্যাপ্টারেও বলেছি, পানির অপর নাম জীবন। গাছপালা, জলজ উদ্ভিদ, প্রাণী, এই সব কিছু জৈব বিচিত্র, এগুলা ছাড়া আমাদের জগৎ চলে না। জগৎ চলতে হলে এই জলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ, মাটি পানি গাছপালা সবকিছুর সমন্বয়ে এগুলা সাধিত হয়। আর এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম, বর্ণ, কৃষ্টি, কালচার সবকিছুর ঊর্ধ্বে মানুষ। এগুলা ঠিক রেখে সবাই আমরা ভাই ভাই, জাতিতে জাতিতে বিভেদ বন্ধ করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর যদি আমরা একে অপরকে ঘায়েল করি, একে অপরের ক্ষতি করি, দেশে দেশে হানাহানি, পরিবারে পরিবারে হানাহানি, মারামারি, তাহলে আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। কৃষ্টি, কালচার, সংস্কৃতি এক এক সমাজে এক এক রকম। যেমন আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী এই বাংলাদেশে আছে, তাদের সাংস্কৃতিক জীবনধারা আরেক রকম, আমাদের আরেক রকম। আসলে সব সাংস্কৃতিক জীবনধারাগুলো একাকার হয়ে গেছে পৃথিবীর এক দেশের সাথে আরেক দেশের। উদ্ভিদ এগুলা, এরপরে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছার জন্য অর্থনৈতিক পরিবেশ ও সমাজের প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি ছাড়া কেউ কোনো উন্নয়ন করা সম্ভব হয়ে যায়। অর্থনীতির চাবিকাঠিকে সচল রাখার জন্য এই সকল কার্যক্রম, টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে অর্থের প্রয়োজন। পরিবেশ, সেই পরিবেশ প্রয়োজন। সমাজের শৃঙ্খলার প্রয়োজন। সমাজ যদি অরাজকতা, অজ্ঞতা, অন্ধকারে সামিল হয়, তাহলে কোনো অবস্থাতে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এরপরে আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যে সকল অঞ্চলে আমরা
হয় না, বিদ্যুতের লাইন নেই, খুঁটি নেই, সেইখানে আমরা সৌর জ্বালানি, সূর্য থেকে তাপ সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করে আমরা আমাদের বিভিন্ন জিনিসগুলা, বৈদ্যুতিক জিনিসগুলো আমরা পরিচালনা করি। তারপর নারী শিক্ষা উন্নয়ন ছাড়া কোনো অবস্থাতেই আমাদের এই সমাজের অর্ধেক তার নারী। তাই কাজী নজরুলও বলেছেন এই নারীদের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কথা দুইবার বলেছেন আর বাবার কথা বলেছেন একবার। তাই নারীকে উন্নয়ন, নারীর স্বাধীনতা বজায় রেখে তার কাজ চালিয়ে যাওয়া, পুরুষের পাশাপাশি নারীরাও অনেক ভূমিকা পালন করতে পারে। সুতরাং নারীর ভূমিকা ছাড়া এই দেশ অনেকটাই স্থবির হয়ে যায়, কারণ পুরুষের চেয়ে নারীর সংখ্যা কোনো অংশে কম নয়। জনগণ এর ভূমিকা রাখবে ধরিত্রী নারী পৃথিবী। এই ধরিত্রীকে সমৃদ্ধ করতে হলে সেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে, শান্তি বজায় রাখতে অংশীদারিত্ব, ছাত্র শিক্ষক, সমাজে সমাজে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে গোলযোগ না করে একে অপরকে ভালোবেসে কাজ চালিয়ে যাওয়া, ছাত্র শিক্ষক সম্পর্ক, মায়ের পরিবারের পারিবারিক সম্পর্ক ইত্যাদি থাকতে হবে। তাহলে আমরা এই অভিষ্টকে বুঝতে পারবো। আর যদি হানাহানি, মারামারি, দলাদলি এগুলা থাকে তাহলে অভিষ্টকে আমরা বুঝতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে এই হোয়াইট বোর্ডে অনেকগুলো পয়েন্ট দেখা আছে। এই পয়েন্টগুলা তোমরা ভালো করে পড়লে তোমরা এগুলার কাজ চালিয়ে যেতে পারবে এবং ভালো করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এর আলোকে আমি তোমাদেরকে দু চারটি প্রশ্ন দেব, তোমরা প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। উন্নয়ন কি? প্রথম প্রশ্ন, এক, উন্নয়ন কি? দুই, টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন কাকে বলে? তিন, এসডিজির পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ কি? চার, এমডিজির মেয়াদকাল কত? এমডিজির মেয়াদকাল, এমডিজি এসডি এর লক্ষ্যমাত্রা কি? এস ই জি লক্ষ্যমাত্রা কতটি? এসডি এর লক্ষ্যমাত্রা কতটি? তারপরে আরেকটা দেখো, টেকসই দেখো, পরিবেশ বান্ধব শহর বলতে কি বুঝো? পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব শহর বলতে কি বুঝো? ওকে। উন্নয়ন কি? উন্নয়ন হলো ডেভেলপিং, উন্নতি করা। দেশের উন্নয়ন
মানুষের উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন, যত যাবতীয় মানকে উপরের দিকে উঠানো এগুলো উন্নয়ন। ট্যাক্স উন্নয়ন কাকে বলে? ট্যাক্স উন্নয়ন হলো যে ট্যাক্স রয়েছে সেই উন্নয়ন হলো এমন একটি সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের যে সম্পদ আছে সেই সম্পদকে যথাযথভাবে ব্যবহার করাই টেকসই উন্নয়ন। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি এর লক্ষ্যমাত্রা কতটি? 169টি। পরিবেশ বান্ধব শহর বলতে কি বোঝায়? যেই সকল শহর বসবাসের উপযোগী, যেখানে নাই কোনো প্রতিবন্ধকতা, যেখানে নাই কোনো পরিবেশের বন্ধকতা, যেখানে পরিবেশ ভালো, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলার মতো উপযোগী, সেগুলাই হলো পরিবেশ বান্ধব শহর। পরিবেশ বান্ধব শহর পাওয়াটাই এখন অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি অনেকটা দূষণ মুক্ত হয় না, প্রায় শহরেই এখন দূষণযুক্ত। এই জন্য পরিবেশ বান্ধব শহর অনেক সময় পাওয়াটা সমস্যা হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোকে তোমরা এই জিনিসগুলোকে ভালো করে পড়বে এবং জেনে নিবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলো লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শেষ ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি তোমাদের এই সপ্তাহ থেকে তোমাদের প্রশ্ন আসবে। জলজ সম্পদের প্রধান উৎস কি? বাড়ির কাজ। জলজ সম্পদের প্রধান উৎস কি? 2, পরিবেশ ক্ষতি করে কোন জ্বালানি? পরিবেশ ক্ষতি করে কোন জ্বালানি? 3 লাগে অবশ্যই উষ্ণ বৃদ্ধির সম্পদের প্রধান উৎস। শহরের প্রধান গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টি প্রশ্নের উত্তর ভালো করে লিখে তোমরা আগামী ক্লাসে নিয়ে আসবে এবং আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি তোমরা ক্লাস 8-এ এই বিষয়গুলো 14টি অধ্যায় ভালো করে পড়ো, ক্লাস 9 এবং 10-এ তোমাদের এই 14টি অধ্যায়ের সাথে অনেকগুলো অধ্যায়ের মিল আছে, সেখানে গেলে তোমাদের কম, অর্থাৎ পড়ালেখার অনেকটা এখানেই শেষ হয়ে যাবে। তাই তোমরা ক্লাস 8ম শ্রেণীতে ভালো করে পড়লে সেখানে আর তোমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আমি আশা রাখি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘরে থাকবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন চলবে, আমাদের ক্লাসগুলো দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং ক্লাসগুলা সবাইকে দেখাবে। আর কোনো সমস্যা পড়লে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না দেখো, কমেন্ট না করো, তাহলে আমরা কি করে বুঝবো আমার ক্লাসটা কোনখানে সমস্যা হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়ালেখায় থাকবে।
এখানেই আমি আমার ক্লাস